হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের শিকারা হাউস বোটের সেকেন্ড ডে। এই ঠান্ডার জায়গায় গরম চায়ে চুমুক দিতে দিতে আমাদের সকলকে জানাই আমার ভিডিওতে স্বাগত। আচ্ছা, এখন তোমরা যে জিনিসপত্রগুলো দেখছো এগুলো হচ্ছে তোমার শিকারা হাউস বোটে থাকলে তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই হবে। এখানে বিভিন্ন রকমের ফেরিওয়ালারা আসে শিকারা হাউস বোট এগুলো বিক্রি করার জন্য। এখানে দেখো বিভিন্ন রকমের কাঠের জিনিসপত্র আছে, আর এই কাঠটা যে কোনো কাঠ নয়, এখানকার যে অ্যাপ্রিকট, যে ফেমাস অ্যাপ্রিকটের যে গাছ আছে, আখরোটের যে গাছ, তার কাঠ দিয়ে তৈরি সমস্ত জিনিসপত্রগুলো। এখানে সব কিছু খরচানো জিনিসপত্র আছে, অনেক কিছু ইউজ করা, রান্নাঘরে ইউজ করারও জিনিসপত্র রয়েছে। শিকারার হাউস বোটে যে আছি সেখানে ভিতরে একটা শপিং এর জন্য একটা লোক এসেছিল। সব আখরোটের যে পেড় হয় তার যে গাছের কাঠ, সেটা দিয়ে তৈরি সব জিনিসপত্র, ভীষণ সুন্দর। আমি তো স্নান করতে গেছিলাম, তো হাত নিচে দেখতে পাইনি। এবার এসে দেখলাম অনেক কিছু নেওয়া হয়েছে, আর সেগুলো সবই কোরিয়ারে যাবে, কারণ আমাদের লাগেজে একদমই জায়গা নেই, আর ফ্লাইটে তো অত ওয়েট নেবেই না। তো তার সঙ্গে লাস্টটা ফিরে দিল শিকারা, 3টে শিকারা মোট নিয়েছিলাম, আর অনেক কিছু নিয়েছিলাম, সব বাড়ি থেকে দেখাবো তোমাদেরকে। আর এইটা হচ্ছে ফ্রিতে দিয়েছে, খুব ভালো আঙ্কেল এটা, আর সত্যি হাতের কাজটা খুব সুন্দর। তো আপাতত ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্টটা করে নিই। তোমরা দেখি কী কী দিচ্ছে আর ব্রেকফাস্টে, দেন তোমাদের সঙ্গে আবার দেখা করবো। শ্রীনগরের যে হোটেলগুলো আমরা ছিলাম সেখানে এরকম হরেক রকম টাইপের ব্রেকফাস্ট ওরা আমাদের বাফেটে খাওয়াতো, কিন্তু এখানে সেরকম কোনো সিস্টেম নেই। এখানে যেহেতু খুব অল্প সংখ্যক লোক থাকে এবং অল্প ব্যবস্থা এখানে থাকে, দেখো ডিম অমলেট, ডিম সেদ্ধ, ব্রেড, জ্যাম, বাটার, চা, তারপরে পোহা, এই ধরনের খাবারগুলোই ওরা সকালে দেয় রেগুলারলি। তো সেগুলোই আমরা এখন খাচ্ছি, আর খেয়েই কিন্তু আমরা বেরোবো বাইরে ঘুরতে। এখন আমরা রেডি হয়ে গেছি এবং আমরা আজকে যাচ্ছি দুধপাত্রির দিকে। তো ওখানেই আমরা আজকে সারাদিন ঘুরবো, অ্যান্ড দেন বিকালে হয়তো শিকারা রাইড করতেও পারি। চলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো আমি। তো দুধপাত্রির জন্য তো আমরা বেরিয়ে গেছিলাম, কিন্তু আমাদের রাস্তায় একটা সমস্যা হয়েছিল। তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম সোনমার্গের ব্লগে যে আমার বৌদি হচ্ছে প্রেগনেন্ট। তো আমরা কিন্তু কন্টিনিউ জার্নি করছি এবং বিভিন্ন রকম জায়গাগুলো এক্সপ্লোর করছি এবং ঘুরছিও, কিন্তু আজকে হলো বিপত্তিটা এরকম হলো যে বৌদির একটু ট্রাভেলের প্রবলেম হচ্ছিল, এবং সেখান থেকে ও বলল আজকের দিনটা রেস্ট নেওয়াটা খুব দরকার, কারণ আমরা রেগুলারলি কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি। তাই আমরা ঠিক করলাম আজকের দিনটা না ঘুরে আমরা একটু হোটেলেই রেস্ট করব, কারণ কি এত জার্নি কিন্তু শরীরে নেওয়া মানুষের পক্ষে সম্ভব না, আর ও তো সেখানে একটু হলেও এখন সেন্সিটিভ ওর শরীর। তার জন্য আমরা ঠিক করলাম আমরা হোটেলে ফিরে, মানে শিকারায় ফিরে আমরা আগে শিকারাতেই এনজয় করবো এবং সেখানেই থাকবো সারাদিন, কারণ শিকারা হাউস বোটে থাকার একটা এক্সপিরিয়েন্সও কিন্তু আলাদা লেভেলের সবারই হয়। তো তাই আমরা প্ল্যান করলাম যে না ফিরে যাব। তো ডে 2তেও কিন্তু আমরা বিকেলে শিকারা রাইড করেছিলাম। তো এখানে আমরা 1 ঘন্টার জন্যই রাইডটা করেছিলাম, কারণ এই আজকের দিনে আমাদের কোনো কেনাকাটি ছিল না, আর আজকে সেরকমভাবে আমি শেয়ারও তোমাদের সঙ্গে কিছু করিনি, কারণ আগের দিনই আমি তোমাদের সঙ্গে একটু এসে সব কিছু শেয়ার করে দিয়েছি। তো দেখা হচ্ছে কালকে সকাল। মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের এখানে শ্রীনগরে আমরা যেখানে হাউস বোটে ছিলাম ডাল লেকে, তো এখানে আমাদের লাস্ট ডে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আর 3 দিন বাকি ট্রিপের। আমাদের কালকে রেস্ট ডে ছিল, আর কালকে আমরা কোথাও ঘুরতে বেরোয়নি, কারণ অনেকটা জার্নি হয়ে যাচ্ছে আসার পর থেকে। সবার একটু শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছিলো বলে আমরা কালকে রেস্টে রেখেছিলাম এখানে। আর আজকে আমরা দুধপাত্রি যাব। তো কালকে যে ব্লগটা ওর সঙ্গে শেয়ার করেছিলাম সেই সেম আজকে দুধপাত্রি যাব আমরা আর কি। তো চলো ব্রেকফাস্ট তার আগে করে নিই। আমরা এখন কুলু প্যালেস থেকে চেক আউট করছি, আমরা নেক্সট হোটেলে যাওয়ার জন্য। শ্রীনগরেই থাকবো, আর চলো তো বেরোই। আর এখানে যেটা আমি বলবো খুব ভালো, এখানে সব ব্যবস্থা, স্টাফের ব্যবহারও খুব ভালো, খাওয়া দাওয়ারও খুব ভালো। তোমরা চাইলে কুলু হাউসে থাকতেই পারো, কুলু হাউসে থাকতেই পারো। তোমাদের শিকারা রাইড সঙ্গে হাউস বোটে থাকাটা খুব আরামদায়ক হবে। তো চলো আবার বেরোনো যাক। তো এখন আমরা আমাদের শিকারা হাউস বোট কুলু প্যালেসকে টাটা বাই বাই বলে চললাম আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে, মানে আমাদের শ্রীনগরে আবারও MS গ্র্যান্ড হোটেলে আমরা চলে এসেছি। আমরা কিন্তু এখানে শ্রীনগরে 2-3 দিন ছিলাম একদম ফার্স্টের দিকে, তোমরা জানো ভালো করে, ব্লগগুলো দেখেছো আমার ফার্স্টের দিকে। তো এখানে আমরা এসে খুবই হ্যাপি, যেহেতু আজকে আমাদের হাউস বোটের লাস্ট ডে ছিল। তো আমাদের আরও 3 দিন এখানে স্টে আছে, দুধপাত্রি আরও কিছু অফবিট প্লেসেস আমরা এক্সপ্লোর করতে চাই, তার জন্য আর 3 দিন আমাদের কাছে আছে সময়। তাই আমরা আবার MS গ্র্যান্ড বা গ্র্যান্ড MS যেখানে ছিলাম এতদিন আমরা সেখানে চলে এসেছি। তো সেখানে আমাদের আবার 3 দিন থাকতে হবে। আমরা খুব হ্যাপি, কারণ এই হোটেলটা খুব ভালো ছিল। তো চলো এখান থেকে আবার লাগেজ রেখে বেরিয়ে যাবো বাইরে আমাদের দুধপাত্রির দিকে। তো আমরা এখন দুধপাত্রির পথে আছি। কালকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে
কালকে কিন্তু বৃষ্টি হয়েছিল। আর এখানে শ্রীনগরে বৃষ্টি হওয়া মানেই ওপরে মানে গুলমার্গ, সোনমার্গ এইসব জায়গায় স্নো পাবো, ওখানে স্নোফল হয়। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের সব ট্যুর কমপ্লিট, শুধু আমরা এন্ডের দিকে আছি অফবিট লোকেশনে যাওয়ার জন্য। তবে আমাদের ড্রাইভার জি বলছে দুধপাত্রিতে একটু উঁচুর দিকে পেতে পারেন বরফ, মানে হোপ আছে। তো দেখি মানে ফিঙ্গার কস্ট যদি পেয়ে যাই খুব ভালো হয়। যারা আমার ব্লগগুলো প্রথম থেকে দেখছো তারা জানবে যে আমরা কাশ্মীরে কোনো রকম কিন্তু প্রথম থেকেই স্নো পাইনি। সে সোনমার্গ হোক, গুলমার্গ হোক, কোথাওই পাইনি আমরা স্নো। আর আমরা স্নোয়ের এখন আশাটাও ছেড়ে দিয়েছি, কারণ কি এটা বুঝে গেছি নভেম্বরে কাশ্মীরে কোনো রকম স্নো দেখতে পাওয়া যায় না, কারণ যা স্নো পড়ে সব খুলে যায়, আবার নতুন করে স্নো পড়ার জন্য ওয়েট করতে হয় ডিসেম্বর, জানুয়ারি। আর সত্যি আমাদের পক্ষে নভেম্বর ছাড়া ঘুরতে যাওয়ার প্ল্যান করাটা অসম্ভব, কারণ যেহেতু আমাদের একটা বিজনেস রয়েছে। তো এখানে দুধপাত্রিতে আসার পর আমরা ফাইনালি একটু বরফের দেখা পেলাম। দেখতেই পাচ্ছ একদম টপ অফ মাউন্টেন ওপরে একটুখানি করে বরফ ঝরেছে, আর সেটা কালকে বৃষ্টির জন্য এখানে স্নোফল হয়েছিল, তার জন্য এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। এই দৃশ্যটা হচ্ছে এখন অবধি বেস্ট দৃশ্য, কারণ আমরা কোথাওই সেরকম বরফ পাইনি। তো এই সুন্দর দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ইচ্ছা হলো, তাই শেয়ার করছি। জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, আর সামনাসামনি কিন্তু আরও ভীষণ সুন্দর লাগছিল। দুধপাত্রের একটা পয়েন্ট আছে যেখানে গিয়ে গাড়ি তোমাকে ছেড়ে দেবে, এবং তারপরে তোমাকে ওখানে হর্সে করে কিংবা স্নো বাইকে করে ঘুরতে হবে। এবারে আমরা এতবার হর্স চড়ে নিয়েছি, আমাদের হর্সের পিঠে ওঠা আর কোনো রকম ইচ্ছা ছিল না, কারণ আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল বেতাব ভ্যালিতে যাওয়ার সময়। নিশ্চয়ই তোমরা দেখেছো, যারা জানবে। তো তার জন্য আমরা ঠিক করলাম যে আমরা স্নো বাইকে করে যাবো, আমরা ঘোড়ার পিঠে আর চড়বো না। কিন্তু এখানেও সেম, সেই টুরিস্ট দেখলে তারা শুরু করে দেয় তাদের বাজেট, একটা হাই বাজেট বলে, যেটা তোমরা মানে কি বলবো, সেখানে দাম দর করাটা খুবই দুষ্কর এদের কাছে, আর খুব বাড়িয়ে বাড়িয়ে দাম বলে। এখানে কিন্তু এখন হচ্ছে অফ সিজন টাইপ, কারণ এখন এখানে খুব কম টুরিস্ট আসছে, তাও তার মধ্যে দুধপাত্রি হচ্ছে একটা অফবিট লোকেশন, তাও তার মধ্যেও অনেক টুরিস্ট এখানে দেখতেই পাচ্ছ এসছে। তো যাই হোক, লাস্ট অবধি আমরা দর কষাকষি করে একটা বাজেটে এসে আমাদের এই স্নো বাইক আমরা হায়ার করলাম 5খানা, আমরা এত 5 জন ছিলাম। তো এখান থেকে আমাদের 3টে পয়েন্ট ওরা ঘোরাবে। এবার পয়েন্টগুলো বলে রাখি, এখানে পয়েন্ট বলে সেরকম কিছুই নেই, নাম আলাদা আলাদা আছে, দুধসাগর এরকম কিছু বিভিন্ন ধরনের পয়েন্ট আছে, যেখানে ওরা নিয়ে গিয়ে তোমাদেরকে ছাড়বে, এবং তোমরা সেখানে তোমাদের টাইম মতো ঘুরে তোমাদেরকে আবার ফিরে আসতে হবে স্নো বাইকের কাছে। আমরা এখন আমাদের ফার্স্ট পয়েন্ট চলে এসেছি দুধসাগরে। এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে এত জায়গা ঘুরেছি কাশ্মীরে, এখানে প্রচণ্ড ঠান্ডা, কারণ কালকে স্নোফল হয়েছিল। চলো ওদের দেখাই দুধসাগর। তো এই দুধসাগরের নামটা উৎপত্তি করেছি আমাদের যে বাইক রাইড করেছিল সেই দাদাগুলি আমাদেরকে বললো যে এটা দুধসাগর এই পয়েন্টটার নাম। আর এই পয়েন্টটা ঢোকবার আগেই আমাদের বিভিন্ন রকম খাবারের দোকানের আমরা সন্ধান পাই। বেশিরভাগ এখানে ঝালমুড়ি, ভেলপুরি এগুলোই বিক্রি হচ্ছিল, তাও একটু একটু ঝালমুড়ির দাম প্রায় 50 টাকা করে, যেগুলো খেলে তোমাদের পেটের এক কোনাও ভরবে না। তাও যাই হোক, এত ঠান্ডার মধ্যে ওরা বিক্রি করছে, আমরা দিচ্ছে এটাই অনেক আমাদের কাছে। যে চলো সামনের দিকে এগিয়ে যাই এবং তোমাদের পুরো ফুল ভিউটা দেখাই। এখানে কিন্তু ভিউটা খুব সুন্দর, একটা নদী আছে এবং তার মনে হচ্ছে এটা মোহনা এরিয়া, খুব সুন্দর জায়গাটা। আর এখানে ফটোশ্যুটের জন্য খুব সুন্দর সুন্দর পয়েন্ট আছে, সেখানে তোমরা ফটোশ্যুট করতে পারো। আর এখানে টাইম কাটানোর মতো বেশ সময়ও কেটে যেতে পারে, কারণ কি নদীর ধারে বসে প্রচুর টাইম তোমরা কাটাতে পারো এখানে। তো আমরাও সেরকমই কাটাচ্ছিলাম টাইম, বাট এতটা ঠান্ডা লাগছিল যে বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব হচ্ছিল না, কারণ খুব হাওয়াও দিচ্ছিলো এই জায়গাটাতে। তো এখান থেকে আমরা এরপরে নেক্সট যে পয়েন্টে নেবে সেখানে যাব। তো তোমরা একটু ভিউটা এনজয় করে নাও। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ভিউ পয়েন্টের জন্য। এই ভ্যালিগুলো খুবই সুন্দর ফটোশ্যুট এবং ভিডিও রিলের জন্য। আর এখানে যখন ফুল অফ স্নো থাকে তখন কিন্তু আরও দারুণ লাগে। ভ্যালিগুলো কিন্তু খানিকটা একই রকম, সে সোনমার্গ হোক, গুলমার্গ হোক বা এই দুধপাত্রি হোক। তো এখন আমরা যাচ্ছি নেক্সট ভিউ পয়েন্টে, যেখানে দেখি কি আছে না আছে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার আমি করব। এটা হচ্ছে প্যারাগ্লাইডিং ভ্যালি।
এর আগেরটা ছিল ফ্লাওয়ার ভ্যালি, যার নামটা আমি বলতে ভুলে গেছিলাম। তো এইখানে সবাই প্যারাগ্লাইডিং করে আর কি। তো এই সব জায়গাগুলো ফ্লাওয়ার্সে ভর্তি থাকে এই অন দ্য সিজন। তো এখন তো ফ্লাওয়ার নেই, বাট পুরোটাই এখন ফাঁকা। বাট ভ্যালিটা খুব সুন্দর লাগছে দেখতে, আর এখানে প্যারাগ্লাইডিংয়ের না উপযুক্ত একটা সময়, মানে পুরো খালি জায়গা, খুব সুন্দরভাবে প্যারাগ্লাইডিং করা যেতে পারে আশা করি। এখন ওয়েদারটা একটু খারাপ বলে প্যারাগ্লাইডিংটা বন্ধ আছে, ওখানে প্যারাগ্লাইডিং কিন্তু হয় এই সময়, তো অবশ্যই হয়। তো সেই জন্য তোমরা প্যারাগ্লাইডিং দেখতে পাচ্ছ না। তো আমাদের লাস্ট পয়েন্ট ছিল একটা দরগা, একটা ভ্যালির মধ্যেই ছিল সেটা, দেখতে পাচ্ছ পুরোটাই ভ্যালি। এই জায়গাটা খুব সুন্দর রাস্তা। তো এই ভ্যালিটা মানে দুর্ভাগ্যবশত একটু বন্ধ ছিল, আর আমাদের ঢুকতে হলে হাত পা ধুয়ে ঢুকতে হতো, কারণ নামাজের সময় হয়ে যাচ্ছিল, যেটা আমরা করতে পারতাম না। কারণ দেখতেই পাচ্ছ না কীরকমভাবে পুরো র্যাপ্ট হয়ে আছে, এখানে ঠান্ডাটা খুব বেশি। আর আমাদের জুতো মোজা খোলার কোনো প্ল্যানিংই ছিল না। যাচ্ছি তো বটে, কিন্তু একটু পরে আবারও ফিরে আসবো, কারণ আমরা গিয়ে ওখানে কোনো রকম কিছু দেখতে পারবো না, কারণ পুরোটাই বন্ধ। দেখো, তোমাদেরকে দেখাবো আমি একটুখানি। বেরোনোর পথে একটু লাঞ্চ করার জন্য দাঁড়ালাম একটা জায়গায়, এখানে সরসোদার শাক আর মাক্কে দি রুটি খুব ভালো পাওয়া যায়। আমাদের ড্রাইভারজি নিয়ে এসেছে। আমাদের ড্রাইভারজি খুব ভালো। আমাদের যে এতদিন গাড়ি চালাচ্ছিল উমার ভাইয়া, ওনার এবারে গাড়ি সার্ভিসিংয়ের জন্য উনি আসতে পারবেন না। উনিও খুব ভালো ছিল, কিন্তু এই জায়গাটাও খুব ভালো। উনি আমাদেরকে একটা জায়গায় নিয়ে এলো যেখানে মাক্কে দি রুটি আর সরসোদার শাক, পাঞ্জাবের স্পেশাল খাবার, সেটা আমি ট্রাই করবো এখন। তো চলো, গরম গরম দিচ্ছে ওরা, তো খাই। তো প্রথমবারের জন্য ওই মাক্কে দি রুটি আর সরসোদার শাক ট্রাই করলাম, খুব শুনেছিলাম এটা সম্পর্কে আর কি। তো আর গরম গরম চাও খেলাম, খুব ভালো লাগলো খেয়ে। তো চলো এবারে একটু গাড়িতে ওঠা যাক এবং আমরা হোটেলে ফিরবো আজকে। বিকেলের পর আমরা কিন্তু এসে এখানে রেস্ট করছিলাম। তোমরা দেখলে যেমন সকালে আমরা গ্র্যান্ড MS হোটেলে আবার এসেছি, 3 দিন স্টে আছে এখানে, আমরা তারপরে বাড়ি ফিরবো। তো এখন যাচ্ছি আমরা ডিনার করতে। দেন আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করবো। চলো দেখি আজকে ডিনারে কী আছে। তো আগেকার মতোই আবারও সেই একই ডিনারে ফিরে এসেছি। এখানে সবই স্যালাড, রুটি, ভাত, ডাল, সবজি সবই থাকে, মাংসও থাকে তার সঙ্গে। আর লাস্টে ছিল গরম গরম গোলাপ জামুন। তো এই সব দিয়ে ডিনারটা শেষ করব এবং তোমাদেরকেও টাটা বলার সময় চলে এসছে। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।